আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজ আমরা আলোচনা করব বালা মুসিবত দূর করার জন্য বিভিন্ন কৌশল যে অবলম্বন করে মানুষ, এটা একটা শিরকি পন্থা। এটা আল্লাহর সাথে শিরিক কিভাবে হয় কোরআন আর হাদিস থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। তো আসুন আমরা প্রথম কোরআন থেকে জেনে নিই। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানাল্লাহু বিজুররিন হাল হুন্না কাশিফাতু জুররিহি। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা কি মনে করো আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো তারা কি তার নির্ধারিত ক্ষতি হতে আমাকে রক্ষা করতে পারবে? আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষতি থেকে রক্ষা করতে পারবে না। সূরা জুমার আয়াত নম্বর 38। এবার আসুন আমরা এই জাতীয় কিছু হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এটা কি? লোকটি বলল, এটা দুর্বলতা দূর করার জন্য দেওয়া হয়েছে। তিনি বললেন, এটা খুলে ফেলো, কারণ এটা তোমার দুর্বলতাকেই শুধু বৃদ্ধি করবে, আর এটা তোমার সাথে থাকা অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তবে তুমি কখনোই সফলকাম হতে পারবে না। সেটা কি ছিল? আসুন আমরা হাদিসটা পর্যালোচনা করি। সেটা ছিল তাবিজ বা রিং, তাগা, সুতা, যেটা ভারত উপমহাদেশের মানুষ বিশেষ করে এই জাতীয় একটা বিশ্বাস করে থাকে। তাবিজ লটকানো, সেটা গলায়, হাতে, মাজা, কোমরে, যেখানেই হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কড়াভাবে নিষেধ করলেন সাহাবীকে। রাসূলের হাদিস আরেকটা আমরা আলোচনা করব। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত মারফু হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতা ফালা আতাম্মুল্লাহু লাহু ওয়া মান তাআল্লাকা ওয়া দাআতু ফালা ওয়াদাআল্লাহু লাহু। যে ব্যক্তি তাবিজ ঝোলাই পরিধান করে আল্লাহ যেন তার আশা পূর্ণ না করেন। যে ব্যক্তি কড়ি, শঙ্খ বা শামুক ঝোলায় তাকে যেন আল্লাহ রক্ষা না করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় কাজ করলে যে শিরক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি বদদুয়া করে দিলেন। অন্য হাদিসে আসছে, মান তাআল্লাকা তামিমাতা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে শিরক করলো। তাহলে আমরা বুঝতে পারলাম তাবিজ লটকানো, তাবিজ ঝোলানো এটা স্পষ্ট রূপে শিরক করা। আমরা আলোচনা করছিলাম বালা মুসিবত দূর করার বিভিন্ন উপায় যে আমরা খুঁজে থাকি, এটা স্পষ্ট আকারে শিরক। এর থেকে মুসলিম ইমানদার ভাই বোনেরা আমাদেরকে দূরে থাকতে হবে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তাওয়াক্কালতু আলাল্লাহ। কোনো এই জাতীয় উপকরণ কখনো রোগ মুক্তি দিতে পারে না, বরং শিরকের আওতায় পড়ে যায়। যে শিরক, ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। আমরা বুঝতে পারলাম সংক্ষিপ্ত আলোচনায়। সুতা, তাবিজ এর ভিতরে যাই থাক না কেন, যেই দিক না কেন, যত বড় আলেমই হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, এটা কুরআন আর হাদিস থেকে আল্লাহ রাসূল সরাসরি নিষেধ করেছেন। এটা আমরা করব না ইনশাআল্লাহ। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ বিশ্বাস করবে, তাদের অধিকাংশই মুশরিক অবস্থায় আল্লাহকে বিশ্বাস করে। সূরা ইউসুফ 6 নম্বর আয়াত। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে
এই জাতীয় কাজ শিরিক, মুশরিক অবস্থায় তার মৃত্যু হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় পাপ যারা করতেছি, করে আসছি, চলমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, এই শিরিক থেকে আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।